হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওটা দেখে আপনাদের নিশ্চয়ই খুব মজা লাগবে, কারণ এই ভিডিওটা কিন্তু পুরোটা রিলেটেড এই তাংখুলদের কিন্তু খুব বড় একটা ফেস্টিভ্যালের। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সো এখন যে ফুটেজগুলো আপনারা দেখছেন, এই ভিডিওসগুলো কিন্তু আমি এক সপ্তাহ আগে গিয়ে ওখানে তুলে এসেছিলাম। সো এখন দেখতেই পাচ্ছেন যে সব কিছু কিন্তু কমপ্লিট হয়নি, আর কাজ কিন্তু হচ্ছে। আর এই গ্রাউন্ডটা পুরোটাই জুড়ে কিন্তু প্রোগ্রামের জন্য প্রিপারেশন চলছিল, আর স্টেজটাও কিন্তু নতুন করেই বানানো হচ্ছিল। আর এই প্রিপারেশন কিন্তু অনেক দিন আগে থেকেই চলছিল। সো আজকের দিনটা ছিল 4 এপ্রিল, আর আজকেই কিন্তু এই প্রোগ্রামের ফার্স্ট ডে ছিল। সো এখন সন্ধ্যা 7টা মতো বাজে, আর আমরা কিন্তু চলে যাচ্ছি প্রোগ্রাম দেখতে। আর দেখুন চারিদিকটা কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র এই গ্রাউন্ডের গেটটাই কিন্তু খোলা ছিল। আর এই যে দেখুন সব লোকেরা কিন্তু রেডি হয়ে হেঁটে হেঁটে আসছে। আর এখানে সবথেকে আমার এটাই ভালো লাগে, এখানে যে কোনো ফেস্টিভ্যালে ওরা কিন্তু নিজেদের এই ট্র্যাডিশনাল ড্রেসগুলোই পরে আসে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বাস আমাদের বাড়ি থেকে এই জায়গাটা কিন্তু খুব একটা দূরে না, মাত্র 5 থেকে 10 মিনিটই লাগে। সো আমরা হেঁটে হেঁটে এখন কিন্তু পৌঁছে গিয়েছি ওখানে। আর ঢুকতেই দেখুন ওখানে যে স্টুডেন্টগুলো ছিল ওরা কিন্তু এই ভলেন্টিয়ার হয়েছিল, আর ওরা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে, আর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে গাইড করে দিয়েছিল যে কোন দিকে বসতে হবে, কীভাবে যেতে হবে, পুরোটাই কিন্তু ওরা আমাদের গাইড করে দিয়েছে। আর এখানে অনেক স্টুডেন্টই কিন্তু আমার হাজব্যান্ডের স্কুলের ছিল। আর এই যে দেখুন প্রচুর প্রচুর লোক কিন্তু চলে এসছে। আসলে এই প্রোগ্রামটা আজকে থেকে স্টার্ট হবে, আর চলবে কিন্তু পুরো 4 দিন ধরে, আর এটা শেষ হবে 8 তারিখে। আর এই প্রোগ্রামের কারণে কিন্তু এই 4 দিন কিন্তু স্কুলগুলোও এখানে সব কিছু বন্ধ থাকবে। মানে আমার স্কুলটাও কিন্তু বন্ধই রয়েছে, কিন্তু কেভি তো বন্ধ নেই, কেভি খোলাই রয়েছে। আর এই যে দেখুন মোটামুটি 10 থেকে 15,000 লোকের কিন্তু এখানে গ্যাদারিং ছিল। আর ওই যে দেখুন এখন কিন্তু হচ্ছে ওদের ট্রাইবাল ডান্স। আসলে আমরা তো অনেকটাই পেছন দিকে বসেছিলাম, তাই ওখান থেকে ক্লিয়ার ভিডিওটা কিন্তু আমি তুলতে পারিনি। আমি জুম করে যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারছেন। আমি আমার আগের ভিডিওসগুলোতেও বলেছি যে এইখানে তাংখুল যারা রয়েছে ওরা কিন্তু এই ডান্স আর মিউজিককে খুবই ভালোবাসে। সো ওদের এই ডান্স ফর্মটা দেখে আমার তো খুবই ভালো লাগে, আর ডান্স ফর্মের সাথে ওদের যে মিউজিকটা থাকে সেটাও কিন্তু খুব সুন্দর থাকে। আর তাংখুলদের এই ট্রাইবাল ডান্সটার নাম কিন্তু লুইভাট ফেইজাক। আর এই যে দেখুন এখন কিন্তু বাকি টিচাররাও চলে এসছে, সবাই কিন্তু আমরা একসাথে বসেছি। বাকি স্যার ম্যামরাও ছিল, ওরা কিন্তু অন্যদিকে বসেছিল। আর ওই যে দেখুন পূজা ম্যাম, খুশবু ম্যাম সবাই কিন্তু ছিল, আর এই যে অশোক স্যাররাও চলে এসছে। আমরা অনেকটাই পেছনে বসেছিলাম, তাই ক্লিয়ার ভিউটা কিন্তু আমরা পাচ্ছিলাম না, তবুও ওখান থেকে বসেই কিন্তু আমরা এনজয় করছিলাম। অনেকক্ষণ ওখানে বসে প্রোগ্রাম দেখার পর আমরা কিন্তু এখন উঠে পড়েছি, আর পুরো মাঠটা কিন্তু একটু ঘুরে দেখার চেষ্টা করছি যে কী কী রয়েছে। অনেকটা এটা কিন্তু মেলার মতোই লাগছিল আমাদের কাছে। সো আপনারা হয়তো একটু কনফিউজই হয়ে যাচ্ছেন যে এই ফেস্টিভ্যালটাই বা কিসের, আর প্রোগ্রামই বা কিসের জন্য হচ্ছে। সো আমি আপনাদেরকে বলি, আসলে এই প্রোগ্রামটা ছিল তাংখুল বাপটিস্ট গসপেল কোয়াসকুইসেন্টেনিয়াল অ্যান্ড কুইনকুয়েনিয়াল ফেলোশিপ। আসলে এই ব্যাপারটা কিন্তু পুরোটা আমার কাছেও ক্লিয়ার ছিল না, কিন্তু যেইটুকু আমরা বুঝতে পেরেছিলাম সেটা হচ্ছে এই সেলিব্রেশনটা ছিল 125 ইয়ার্সের সেলিব্রেশন, যেটা কিনা এই তাংখুল ট্রাইবরা করছিল ওই উখরুলে। আসলে এই পুরো মণিপুরের মধ্যে কিন্তু উখরুলই হচ্ছে বার্থ প্লেস ছিল খ্রিশ্চানিটির। আর এখানে যারা এই তাংখুল নাগা ট্রাইব রয়েছে তারাই কিন্তু প্রথম এই খ্রিশ্চানিটিটাকে অ্যাকসেপ্ট করেছিল, আর তারপরে কিন্তু এটা এখানে স্প্রেড হয়েছিল। সো ওটারই কিন্তু 125 ইয়ার্স হয়েছিল, আর ওটারই কিন্তু সেলিব্রেশন ছিল। আর ওখানে লেখাও ছিল ইন দ্য ফুলনেস অফ টাইম। আর এই পুরো প্রোগ্রামটাই কিন্তু এখানে যে ব্যাপটিস্ট চার্চ অ্যাসোসিয়েশন রয়েছে ওরাই কিন্তু অর্গানাইজ করেছিল। সো আপনারা যে এতগুলো স্টল দেখলেন আশেপাশে, সবগুলোই কিন্তু আলাদা আলাদা ব্যাপটিস্ট চার্চ থেকে রিপ্রেজেন্ট করছিল। সো যাই হোক, এখনও কিন্তু প্রোগ্রাম চলছে। আর এখন কিন্তু ইউএসএ থেকেও একটা ব্যান্ড এসেছিলো, ওরাও কিন্তু গান করছিল। মানে আমি বললাম না, বাইরে থেকেও প্রচুর প্রচুর লোক কিন্তু এখানে এসেছিলো। যাই হোক, আমরা পুরো গ্রাউন্ডটা কিন্তু ভালোভাবে ঘুরে নিয়ে এই ছোট্ট খাবার দোকানটাতে গিয়েছিলাম, আর ওখান থেকে কিন্তু 1 প্লেট মোমো খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখুন বাকি টিচাররাও কিন্তু চলে এসেছে, আর ওদের কিন্তু ওই স্টুডেন্টের সাথেও দেখা হয়ে গিয়েছিলো। সো ওরা ওদের সাথেই কথা বলছিল। আর এখানে দেখুন টাইগারকে কিন্তু আজকে ভীষণই কিউট লাগছিল, ও তো ওর মতোই খেলে যাচ্ছিল। আর এখানে যে পেছনে খাবার দোকানটা দেখলেন ওটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আমরা কিন্তু ওখানে প্রচুর প্রচুর ফটোও তুলেছিলাম। আর ওই যে দেখলেন কাব্যাও ছিল কিন্তু টাইগারের সাথে। এই যে দেখুন বাকি টিচাররা এখানে রয়েছে। প্রচুর ভিড় ছিল, অনেক অনেক লোক কিন্তু এসেছিলো, আর এখনও অনেক লোকের আসা কিন্তু বাকিই ছিল। আর এই যে দেখুন আমাদের বেদাংশকে এই খালি জায়গা পেয়ে ও কিন্তু এনজয় করছিল। আর এখন কিন্তু স্টেজে কোনো প্রে টাইপের কিছু হচ্ছিল, এই কারণে কিন্তু সবাই দেখুন দাঁড়িয়ে পড়েছে, আর ওরা কিন্তু প্রে করছিল। আমরা তো বুঝতে পারছিলাম না ওদের ল্যাঙ্গুয়েজটা, কিন্তু বুঝতে পারছিলাম যে কোনো প্রে রিলেটেডই কিছু হচ্ছিল। এই যে দেখুন টাইগারকে ও একটু দুষ্টামি করছিল দেখে আমার হাজব্যান্ড ওকে নিয়ে একটু খেলার চেষ্টা করছিল যাতে ও একটু শান্ত হয়, কিন্তু সেটা তো সম্ভব না। এই যে দেখুন এখনও কিন্তু ওখানে গান হচ্ছে।
আর এই যে দেখুন যারা ভলেন্টিয়ার ছিল ওদেরকে কি কিউট লাগছে মেয়েগুলোকে, ওরা নিজেদের ট্র্যাডিশনাল ড্রেসে ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকে ওইভাবে রেডি হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। বাস তারপর আর কি আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা এখানে এনজয় করার পর এখন কিন্তু মোটামুটি 8:30 মতো বেজে গিয়েছে আর আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ি। আর এই যে দেখুন এটা ছিল বুকমার্ক, যেটা কিনা ধুনি ম্যাম আমাকেও দিয়েছিল একটা, আর আমার হাজব্যান্ডকেও একটা কিন্তু দিয়েছিল। ধুনি ম্যাম নিজেও কিনেছিল অনেকগুলো, আর তার মধ্যে থেকে আমাদের দুজনকেও কিন্তু গিফট করেছিল। সো এই ছিল আমাদের ফার্স্ট ডে ওইখানে প্রোগ্রামে। সো আমরা কিন্তু খুব এনজয় করেছি। আসলে নতুন কোনো কালচার, নতুন কোনো ট্র্যাডিশনের ব্যাপারে জানতে তো খুব ভালোই লাগে। আর এই তাংখুলরা কিন্তু ভীষণ ভীষণ কালারফুল, তাই ওদের কিন্তু সব ফেস্টিভ্যালে ওদেরকে দেখে হোক, ওদের মিউজিক হোক, সব কিছুই আমি খুব এনজয় করি। আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর আমি চেষ্টা করব বাকি দিনের ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করতে। সো দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।